হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। যদিও ইভিনিং আর নেই, কারণ কটা বাজে, 8টা পেরিয়ে গেছে, 8টা 9-10 এরকম বাজে। তো এখন আজকে এত মানে দেরিতে ব্লগটা শুরু করার অনেকগুলো কারণ আছে। তো সেই কারণটা হচ্ছে আমরা আজকে ঘুরতে যাব হচ্ছে নবদ্বীপ আর মায়াপুর। তো মায়াপুর নবদ্বীপ যাব, আমি যাচ্ছি, রাজ যাচ্ছে, রাজের মা বাবা, রাজের দিদামা, আমরা সবাই মিলে যাচ্ছি। তো এই যে এখন আমি রেডি হয়ে গেছি, আর এখনও বাস আসেনি, এখন বাজে হচ্ছে 8টা 53। তো তারপরে আমরা বাসে উঠে পড়েছি। তখন 9টা মানে 9টা 10-15 এরকম কিছু বাজে। তো বাসে উঠে পড়েছি অনেকক্ষণই, আর ভিডিও করা হয়নি কারণ বাসে উঠলেই আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর আমি বমির ওষুধও খেয়ে এসেছি কারণ আমার মারাত্মক বমি হয়। তো এই টাইমটা হচ্ছে 12টা কি 12টা 10-15 এরকম বাজে। তো তখন আমরা একবার বাস থেকে নেমেছিলাম, সেই টাইমে ভিডিও করেছি। তো আমাদের বাসটা দাঁড়িয়েছে মায়াপুরে, আর মায়াপুরে আমরা সকালেই নেমে গেছি, তখন 4টে বাজে এরকম। তো 4টের সময় নেমে আরতি দেখতে গিয়েছিলাম, কিন্তু আরতি দেখতে যাব যে ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু করা হয়নি কারণ ওখানে ফোন, ব্যাগ, তারপর জুতো সব বলেছিল বাসের মধ্যে খুলে রেখে যেতে। তো না হলে ওখানে জমা নিয়ে নেবে, চেকিং হচ্ছে, ওখানে জমা নিয়ে নেবে। তো তার জন্য ভেবেছিলাম যে না, বাসের মধ্যেই খুলে যায়, আর কি করব। তো বাসের মধ্যে খুলে গিয়েছিলাম, আরতি দেখলাম। তো আরতিটা দেখে মানে এত সুন্দর লাগছিল, আমি কোনোদিন দেখিনি এরকম। তো আমার ওখান থেকে মানে আসতেই মন যাচ্ছিল না, একে ঠাকুরের জায়গা মানে সত্যি খুবই ভালো লাগছিল। তো আমরা নেমেছি অনেকক্ষণ, কিন্তু তারপর থেকে আর ভিডিও করা হয়নি। আরতি প্রায় শেষ হয়ে গেছেও অনেকক্ষণ। তো এখন বাজে হচ্ছে 6:30 এরকম বাজবে। তো 6:30টার সময় এই ভিডিওটা করা। তো আমরা চারপাশে হাঁটছিলাম আর মুখ টুকও ধুয়ে নিয়েছি আমরা। তো আমরা ভাবছিলাম যে এবারে চা খাবো, ওই জন্য চা খেতে যাচ্ছি। সামনে কোনো দোকানই খুঁজে পাচ্ছি না। মারা এসছিল, মানে মা, দিদামা এরা এসছিল আগে। তো 10 বছর এরকম আগে এসছিল, এখন সবই অনেক কিছুই পাল্টে গেছে। তো তার জন্য কিছুই খুঁজে পাচ্ছিলাম না, ঘুরে ঘুরে খুঁজছি যে কোথায় চায়ের দোকান, তো সেখানে আমরা চা খাবো। তো আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে বাসে উঠে আমরা অবাক হয়ে যাই, মানে রাজি ফার্স্ট দেখে। সেখানে হচ্ছে রাজের দাদু, বড় মা, তারপরে পিকু, দিদি মানে জেঠুর মেয়ে। তারপর রাজের দাদু বলতে রাজের মানে বাড়ির দাদু, মানে বাবার বাবা। তো সবাই মিলে গিয়েছিল, আমরা জানতাম না যে যাবে বলে, মানে আমরা জাস্ট অবাক হয়ে গেছি। তো যাই হোক, দেখা হলো, গল্প টল্প করতে করতে এলাম, দারুণ মজা করেছি আমরা সবাই মিলে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু যাই হোক আসা হয়নি। কিন্তু ঠাকুর টেনেছে বলেই আজকে আসা হয়েছে এখানে। তো খুবই মজা হচ্ছে, আর আমি তো এখানে তিলকও কেটে নিয়েছি, মানে সবাই, আমি ভাবলাম চান করে তিলক কাটবো, তো ওরা আমাকে ধরে আগে তিলকটা দিয়েই দিল। তো এখন আমরা বিস্কুট আর চা খেয়ে নিচ্ছি, আর বিস্কুটটা দারুণ খেতে ছিল। তো আমাদের চা খাওয়ার পরে আমরা আবার হাঁটতে বেরিয়েছি, মানে ঘুরতে বেরিয়েছি চারদিকে। তা এত সুন্দর সুন্দর মন্দির, মানে খুবই ভালো লাগছিল দেখতে। আর ওই যে মন্দিরের চূড়ার উপর পতাকাটা দারুণ লাগছে দেখতে। তো এই সব ভিডিও রাজই বেশিরভাগ করেছে। তো আমরা এখন যাচ্ছি গোশালায়। তো ওখানে গরু বলছে, অনেক গরু আছে, তো গোমাতা আছে ওখানে অনেক। তো সেগুলোই আমরা দেখতে যাচ্ছি। তো এই যে দেখো, তো আমি তো কখনো এখানে আসিনি, আর এত ভিড়, বাপরে বাপরে কি ভিড়! আর তাছাড়াও সবথেকে বড় কথা, আমি না গরুকে খুবই ভয় পাই, খুবই বড় ভয় পাই। তো তার জন্য আমার একটু ভয় লাগছিল। এই যে আগে মানে পিউ দিয়ে এসছে, আমাদের সাথে এসছে এখানে দেখতে। তো এসে পর দেখছি এত গরু, আর এত মানে বড় বড় শিংগুলো, আমার যা ভয় লাগছিল। আমি তো বাইরে থেকে ভেবেছিলাম যে ছাড়া আছে নাকি এমনি, তারপর রাজু পাগল নাকি যে ছাড়া থাকবে ওরকম। তো এসে দেখছি অনেকেই ওদেরকে কি সুন্দর খাবার খাওয়াচ্ছে হাতে করে। আমারও না খুব ইচ্ছে যাচ্ছিল, কিন্তু ওই যে বললাম আমি প্রচণ্ড ভয় পাই এরকম। ওদেরকে আটকানো আছে জানি, কিন্তু তাও দেখে আমার এত ভয় লাগছে না। সবাই দেখছি মাথায় হাত বোলাচ্ছে, গায়ে হাত বোলাচ্ছে, কিন্তু আমার দারুণ ভয় লাগছে। আর কত বড় বড় শিংগুলো, তোমরা জাস্ট দেখো, রে বাপরে বাপরে, মানে বিশাল। আর এই গরুটা সব থেকে ফেমাস বড় শিং, মানে যতগুলো গরু আছে ততগুলো গরুর থেকে এই গরুটা সব থেকে বড় শিং। আর এই যে দেখো কত সুন্দর করে সবাই গায়ে হাত বোলাচ্ছে, আর ওরাও মানে খুবই আদর খাচ্ছে। বাবাও একটু হাত বোলাচ্ছে, বাবাও এসেছিল, রাজও এসেছিল, আমি এসেছিলাম, আর এসেছিল হচ্ছে জেঠুর মেয়ে আর তার ছেলে। তো আমরা সবাই মিলে এসেছিলাম, আর বাকি যারা ছিল মানে দিদামা, মা, বড় মা সবাই বসেই ছিল। আর এখানে আমি একটু মরলি মেরে বললাম যে না আমিও হাত দেবো, আমিও। তারপরে ভাবছি না না, আমি আর পারবো না, যখনই হাত দিতে যাচ্ছি। তো এখানে বাকি এই গরুটাও মানে খুব
মানে খুবই বড়, এত বড়, কিন্তু সবাই হাত বুলাচ্ছে কী করে আমি খুঁজে পাচ্ছি না। আমি তো হাত বুলাতে গিয়েও পারলাম না একদম। না আমি তো দেখে যাচ্ছি, চারদিকটা দেখে অবাক। তো এখানে রাজকে ডেকে একজনা বলল যে আমার একটা ছবি তুলে দাও তো ভালো করে। তো রাজ ওদের মানে ছবি তুলে দিচ্ছিল। তো এবার আমরা যেখানে বাস আছে সেখানেই চলে যাব, কারণ আমাদেরকে এবারে খেতে ডাকছে। তো সারা রাত বলতে গেলে সেই কখন খেয়ে এসেছি বাড়ি থেকে, তারপর সেরকম কিছু খাইনি, রাত্রেবেলা তো খেতে মনও যায়নি। তো যাই হোক, এখন আমরা সবাই এখানে খাবো। আর এই যে রাজ একটু স্টাইল মেরে নিচ্ছে, খালি এখানে ওর ছবি আর মানে ভিডিও করা আর ফটো তোলা হচ্ছে। আমি একটু ভিডিওতে নিচেকে দেখিয়ে নিলাম। আর চারদিকটা দেখো, এখন রোদ দিয়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো সকালে এই রোদটা পেয়ে না খুব ভালো লাগছে, ওইটা বিরাট আরাম লাগছে। আর চারিদিকটা দেখো রোদে মানে কি সুন্দর দেখতে লাগছে। সকালে যখন এদিকটা পেরোচ্ছিলাম পুরো অন্ধকার, অত কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এই চূড়াটা না খুব ভালো লাগে আমার দেখতে, কারণ দেখবে বারবার আমি এই চূড়াটার ভিডিও করছিলাম, কারণ আমার খুবই ভালো লাগছিল দেখতে। তো এই যে দেখো গরুর গাড়ি করে এটা কি করছে আমি ঠিক বুঝতে পারছি না, মানে গাছের ডালগুলো উপরের কাটছে আমি দেখছিলাম, ওই যে দেখো উপরে গাছের ডালগুলো কাটছে। গরুর গাড়িতে করে কেন কাটছে আমি সেটাই বুঝতে পারছি না, কিছু আছে হয়তো ওই জন্য হয়তো ডালগুলো কেটে দিচ্ছে যে কিছু নিয়ে যাবে তার জন্য। আর শিংগুলো দেখো, ওরে বাবা রে, উফ কি শিংগুলো, আমার দারুণ ভয় লাগছে শিংগুলো দেখে। আর এখানে যতজনকে মানে বেশিরভাগ বেরোতে দেখছি, সবাই দেখছি ঠাকুরের নাম জপ করে করে যাচ্ছে, মানে কোনো শুধু শুধু হাঁটছে বা কিছু করছে বা বসে আছে বা কারোর সাথে গল্প করছে, তাও দেখছি মানে ঠাকুরের নাম জপ করছে, মানে কত তাদের ভক্তিটা মানে কতটা। আর এই যে আমরা এখন টিকিট কাটতে চলে এসেছি, মানে কুপন কাটতে চলে এসেছি খাবার জন্য, আমরা ঠাকুরের প্রসাদই খাবো ভাবলাম। এমনি তো হোটেলে অনেক কি খাওয়া হয়, তার জন্য ভাবলাম না আজকে ঠাকুরের প্রসাদই খাবো। আর ওই যে মা হাতে নিয়েছিল ওটা হচ্ছে ঠাকুরের মহাপ্রসাদ, ওটা আমরা একটু একটু করে সবাই মুখে নিলাম। আর এখন আমরা টোটোতে করে যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো ভাবলাম এমনি রুমে বাথরুমেই করবো, তারপর ভাবলাম গঙ্গাতে আমি কোনোদিন স্নান করিনি, মা বাবা সবাই করবে ভাবলো। তো তার জন্য আমি ভাবলাম যে আমি কেন একা রুমে স্নান করবো, আমিও যাই, আমিও গঙ্গাতে স্নান করে আসি, মানে গঙ্গা স্নান করা খুবই ভালো। তো এই যে এখানে আমরা বোতল আনতে ভুলে যাইনি, মানে বোতল আনার কথা মনে ছিল, কিন্তু ভাবলাম এখানে যখন কিনতে পাওয়া যায়, দিদামারা জানে যে এখানে কিনতে পাওয়া যায়, দিদামাই বলেছিল এখান থেকে কিনে নেবো গঙ্গা জল নেওয়ার জন্য। তো আমরা একটা ঘাটে এসেছি, এখানে দেখছি সেরকম জামা ছাড়ার একদম জায়গাই ছিল না, ছেলে মেয়ে সব একসাথে। তো তার জন্য অন্য একটা ঘাটে গিয়ে আমরা স্নান করে নিয়েছি, ওখানে বেশ আড়াল টাড়ালও ছিল, সব ঠিকই ছিল। তো তার জন্য আমার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে। রাজ একটা জামা ব্যাগে করে এনেছিল, কিন্তু ও বললো না আমি চান করে এই জামাটাই পরবো, আমি আর ছাড়বো না, আমার ভালো লাগছে না, অন্য জামা পরবো না, এই জামাটাই পরে নিই। তো এখানে আমি অনেক খুচরো পয়সা এনেছিলাম যে এখানে দেওয়ার জন্য, তো স্নান করে সবাইকে খুচরো পয়সা দিয়ে দিলাম। ওখানে বাবাও দিচ্ছিল অনেকজনকে, মাও দিচ্ছিল অনেকজনকে, আর রাজ এদিকে আমার ভিডিওটা করে দিচ্ছে, ও বললো তারপর আমি দেবো। তো এখন অনেকক্ষণ আমরা ঘুরলাম ফিরলাম, তারপর একটা লাইভও করেছিলাম। তো তারপর এই যে আমরা এখানে প্রসাদ খেতে চলে এসেছি ঠাকুরের। তো 11:30 বাজছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ 8টার সময় প্রায় আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছিলো। তো এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, প্রথমে একটু করে খিচুড়ি দেয়, আমি যেহেতু খিচুড়ি অত ভালোবাসি না একটু নিয়ে যেতাম, কিন্তু খাওয়ার পর দেখছি বেশ ভালো লাগছে। তো এই যে দেখো কত কত লোক ঠাকুরের প্রসাদ খাচ্ছে। তো আমরা এখন সবাই প্রসাদ খেতে বসে গেছি, ভাত আর কয়েকটা তরকারি দিয়েছিল। এই কথাটা বলার কারণ কি জানো, কারণ এত তাড়াতাড়ি খাবার দিয়ে দিচ্ছে না, মানে খেতেই দিচ্ছে না, মানে একটু ভাতটা যে একটা তরকারি মেখে খাবো, একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, মানে সত্যি বলতে কি ঠাকুরের প্রসাদ, তাই নাহলে খেতেই পাচ্ছিলাম না। আর এত গরম না, প্রচণ্ড গরম, আমি বলতে গেলে সেরকম খেতেই পারিনি, একটুখানি খেয়েছি, কারণ এত সব একসাথে দিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপর লাস্টে আমি আর দিদামা একটু কামরাঙা খেয়ে নিলাম। পরের ব্লকে বাকি ভিডিওটা দিয়ে দেবো, আজকে এই পর্যন্ত।